ছোট্ট এক বাড়িতে থাকতো একটি মেয়ে, নাম তার নীরা। খুব সাধারণ জীবন, কিন্তু তার ভেতরে ছিল অসাধারণ স্বপ্ন। নীরার গায়ের রং ছিল গাঢ় কালো, যেন মেঘলা রাতের আকাশ, আর সেই কারণে অনেকেই তাকে অবহেলা করত। কিন্তু তার চোখ দুটো ছিল ভীষণ উজ্জ্বল, সেখানে ছিল আশা, সাহস আর নিজের মতো করে বাঁচার এক অদম্য ইচ্ছে। সে চুপচাপ সবকিছু সহ্য করত। ভগবান, তুমি আমাকে এত কালো করে এই পৃথিবীতে পাঠালে কেন? সবাই যখন আমার রং দেখে আমাকে বিচার করে, তখন খুব জানতে ইচ্ছে করে, তুমি কি আমাকে এমনই দেখতে চেয়েছিলে? দেখ দেখ, এই মেয়েটা কত কালো, একদমই দেখতে ভালো না। আজকাল তো সবাই ফর্সা হলেই সুন্দর বলে, আর ওকে দেখ কেমন অদ্ভুত লাগে দেখতে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি তো দূর থেকে দেখেই ভাবছিলাম, কে আবার এত কালো সুন্দর লাগে না তো। সত্যি ওকে দেখলে চোখেই লাগে না। কিস, দুদিন পর যখন পাত্রপক্ষ দেখতে আসবে, তখনই ওকে না বলে দেবে। এমন রং হলে কেউ কি আর বিয়ে করতে চায়? তখন বুঝবে আসল অবস্থা। মা, মা, সবাই আমাকে এত অসুন্দর বলে কেন? এসব কথা শুনলে আমার খুব কষ্ট হয়। আমি কি সত্যি এত খারাপ দেখতে মা? আমি তো কাউকে কিছু বলি না, তবুও কেন সবাই শুধু আমার দোষটাই দেখে? না মা, যে যাই বলুক, তুমি কিছু মনে করো না। মানুষ তো অনেক কিছুই বলবে, কিন্তু সেগুলোকে গুরুত্ব দিলে তুমি নিজেই কষ্ট পাবে। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো, নিজের স্বপ্নগুলোকে শক্ত করে ধরে রাখো। একদিন সবাইকে তুমি নিজের মতো করেই জবাব দিবে। ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই করব। তুমি আমার জন্য যা ভালো মনে করো আমি সেটাই মেনে নেব। আমি চেষ্টা করব তোমার কথা মতো চলতে। সেদিনের সেই কথাগুলো নীরার মনে গভীর দাগ কেটে গেল, কিন্তু মায়ের কথায় সে নতুন করে শক্তি পেল। ধীরে ধীরে সে বুঝতে শিখল, মানুষের কথায় নয়, নিজের স্বপ্ন আর পরিশ্রমেই তার আসল পরিচয় লুকিয়ে আছে। তাই সব কষ্ট চেপে রেখে নীরা এগিয়ে যেতে শুরু করল নিজের ভবিষ্যৎ গড়ার পথে। আমার কাছে একটা ভালো পাত্রপক্ষ আছে। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে কালই ওরা এসে তোমার মেয়েকে দেখে যেতে চায়। ছেলেটাও নাকি বেশ ভালো, তাই ভাবলাম আগে তোমাদের সাথে কথা বলি। না না, আমাদের কোনো আপত্তি নেই। তুমি যদি মনে করো পাত্রপক্ষ ভালো, তাহলে অবশ্যই আসতে বলো। আমরা খুশি মনে ওদের স্বাগত জানাবো। ওহ, তুমি এসে গেছো। এত গরম পড়েছে আজ, বাইরে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে আসতে। এসো, ভেতরে বসো, আমি এখনই একটু ঠান্ডা পানি নিয়ে আসি। না না, পানি লাগবে না। আসলে তোমাকে একটা কথা বলার ছিল। কথাটা একটু গুরুত্বপূর্ণ। কি কথা? এমন করে বলছো কেন? কিছু কি হয়েছে নাকি? তোমার মুখটা দেখে তো একটু চিন্তিত লাগছে। বলো, কি বলতে চাও? পাশের গ্রামের ঘটক মশাই আমাকে রাস্তায় পেয়ে রিনার জন্য একটা সম্বন্ধর কথা বললেন। যদি আমাদের কোনো আপত্তি না থাকে, তাহলে কালই ছেলেপক্ষ রিনাকে দেখতে আসবে। তাই ভাবলাম তোমাকে আগে জানাই। এত তাড়াতাড়ি বিয়ে দিবে নাকি? ও তো এখনো ছোট, একটু সময় দিলে কি ভালো হতো না? আমি তো ভাবছিলাম আর কিছুদিন পরে এসব নিয়ে ভাববো। আমি তো ভাবছিলাম ওর জন্য আর কোনো সম্বন্ধ আসবে না। ও যে এত কালো, তাই মনে হতো কেউ হয়তো আগ্রহই দেখাবে না। কিন্তু এখন দেখছি সব ভাবনাই যেন ভুল প্রমাণ হচ্ছে। ঠিক আছে, তাহলে বলো ওদের আসতে। আমরা প্রস্তুতি নিয়ে রাখি, এসে দেখে যাক,
তারপর যা হওয়ার হবে। পরদিন ছেলেপক্ষ বাড়িতে এসে নীরাকে দেখতে বসল। চারদিকে নিস্তব্ধতা, সবার চোখ যেন তার দিকেই স্থির। নীরা ধীরে ধীরে ঘরে ঢুকল, মাথা নিচু করে। লজ্জা আর অজানা ভয় মিশে আছে তার ভেতরে। সেই মুহূর্তে যেন সময় থেমে গেল, আর সবার দৃষ্টির সামনে দাঁড়িয়ে রইল তার নীরব উপস্থিতি। মা মা এই মেয়েকে আমি বিয়ে করব না। দেখছো না ও কত কালো। আমি এমন মেয়ে চাইনি। আমার তো মনে হয় না আমি ওকে বিয়ে করতে পারবো। চলো আমরা এখান থেকে চলে যাই। দাঁড়া, ওরা যদি তোকে 10 লাখ টাকা দেয় তাহলে ভেবে দেখতে পারিস। এমন সুযোগ তো বারবার আসে না। টাকা পেলে অন্তত কিছু লাভ তো হবে, তখন বিয়েটা করা যায় কিনা ভাবা যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এমন সুযোগ তো বারবার আসে না। যদি সত্যিই এত টাকা দেয় তাহলে একবার ভেবে দেখা যায়। শেষ পর্যন্ত কিছু না কিছু তো পাওয়া যাবে। দেখুন, আপনার মেয়েটা তো বেশ কালো। এই মেয়েকে সহজে কেউ বিয়ে করতে চাইবে না। তবে যদি আপনারা 10 লাখ টাকা দেন তাহলে আমার ছেলে বিয়েটা করতে রাজি হতে পারে, নইলে আমাদের পক্ষে কঠিন। না, আমরা এত টাকা দিতে পারবো না। আমরা খুবই গরিব মানুষ। মেয়ের বিয়ে দিতে চাই, কিন্তু এভাবে টাকা দিয়ে নয়। আমাদের সামর্থ্য অনুযায়ী যা সম্ভব সেটুকুই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আসি। যেহেতু কথা মেলেনি, আর বসে থাকাও ঠিক হবে না। সেদিনের অপমান আর কষ্ট নীরার মনকে ভেঙে দেয়নি, বরং তাকে আরও শক্ত করে তুলেছিল। কিছুদিন পর একটি চাকরির পরীক্ষার খবর পেল নীরা। দিন রাত পরিশ্রম করে সে পরীক্ষার প্রস্তুতি নিতে লাগল। অবশেষে ফলাফল বেরোলে নীরা খুব ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হল। শুধু তাই নয়, সে নিজের যোগ্যতায় একটি সম্মানজনক চাকরিও পেয়ে গেল। ওই পিন্টু, শুনছিস? সেদিন যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম মনে আছে তো? সেই মেয়েটার কিন্তু চাকরি হয়ে গেছে। শুনলাম বেশ ভালো একটা চাকরি পেয়েছে। এখন তো সবাই ওর কথাই বলছে। মা, তুমি ঘটক মশাইকে দিয়ে ওদের বাড়িতে আবার খবর পাঠিয়ে দাও। বলো আমাদের আর কিচ্ছু লাগবে না, কোনো টাকা পয়সা কিচ্ছুই চাই না। আমরা শুধু মেয়েটাকেই চাই। এরা যদি রাজি হয়ে যায় তাহলে তো ভালোই। মেয়েটার টাকায় আরামে জীবন কাটানো যাবে। তখন কোনো চিন্তাই থাকবে না। সবকিছুই বেশ মজা করে উপভোগ করা যাবে। ঠিক আছে, আমি আজই ঘটক মশাইকে বলবো। ওনাকে দিয়ে খবর পাঠিয়ে দেব ওদের বাড়িতে। দেখি তারা কি বলে। সবকিছু ঠিকঠাক হলে আবার কথা এগোনো। শুনুন, সেদিন যে পাত্রপক্ষ আপনার মেয়েকে দেখতে এসেছিল তারা আবার খবর পাঠিয়েছে। এবার তারা বলছে ওদের আর কিছুই লাগবে না, কোনো টাকা পয়সাও না, শুধু আপনার মেয়েকেই বিয়ে করতে চায়। আপনারা যদি রাজি থাকেন তাহলে ওরা আবার আসতে চায়। না বাবা, আমি ওই লোভী ছেলেকে বিয়ে করব না। যে মানুষ আমাকে নয় আমার টাকাকে দেখে, তার সাথে আমি কোনো দিন সুখে থাকতে পারবো না। তুমি দয়া করে ঘটক মশাইকে স্পষ্ট করে না বলে দাও। না ঘটক মশাই, আমি ওই লোভী ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আজ আমার মেয়ের চাকরি হয়েছে বলেই এরা এমন কথা বলছে। যারা আগে অপমান করেছে, এখন স্বার্থের জন্য ফিরে এসেছে, তাদের ওপর ভরসা করা যায় না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনাদের সিদ্ধান্তটাই ঠিক। আমি ওদের না বলে দেব। আপনার মেয়ের জন্য নিশ্চয়ই আরও ভালো কিছু অপেক্ষা করছে। কয়েকদিন পর আবার একটি নতুন সম্বন্ধ এলো। এবার ছেলেটি ছিল একেবারেই আলাদা। সে নীরার চাকরি, টাকা বা বাহ্যিক কিছুই চায়নি। সে শুধু চেয়েছিল একটি ভালো মনের মানুষ যে তার জীবনের সঙ্গী হবে।
নীরার চোখের ভেতরের সেই আলো আর তার মনের সৌন্দর্যই তাকে মুগ্ধ করেছিল। দেখো নীরা, আমি তোমার চাকরি চাই না, আমি শুধু একজন ভালো মনের মানুষ চাই যে আমাকে বুঝবে আর পাশে থাকবে। আমার টাকা পয়সার কোনো অভাব নেই, আমি খুঁজি শুধু সত্যিকারের একজন মানুষ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমার কথাগুলো আমার ভালো লেগেছে। মা, বাবা, আমি এই ছেলেকেই বিয়ে করতে চাই। তার ভেতরে কোনো অহংকার নেই, সে আমাকে মানুষ হিসেবে বুঝেছে। আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। এরপর নীরার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। যে মেয়ে একসময় নিজের রং নিয়ে অপমান সহ্য করত, সেই নীরাই আজ নিজের আত্মসম্মান আর যোগ্যতায় সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সে বুঝে গেছে সত্যিকারের সৌন্দর্য বাইরের রঙে নয়, মানুষের মন আর কাজেই প্রকাশ পায়। জীবনের এই পথচলায় নীরা শুধু নিজের স্বপ্ন পূরণই করেনি, বরং প্রমাণ করে দিয়েছে যে নিজেকে ভালোবাসে, পৃথিবীও একদিন তাকে সম্মান করতে বাধ্য হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।